আরআরবি এনটিপিসিতে কিরকম টাইপের কোশ্চেন এসেছে জিকে থেকে সেই নিয়ে আমি অলরেডি একটা ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি, দেখো আইটেমের লিঙ্ক আসছে, সেখান থেকে দেখে নিও। এবার আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কিরকম কোশ্চেন এসছে, তার সাথে কিছু এক্সট্রা ডিটেলস আছে, সেইগুলোও তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত তারিখে সংগঠিত হয়েছিল? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 2, 13 এপ্রিল 1919। তোমাদের যদি কারোর এই অ্যান্সার গুলো জানা থাকে, তোমরা আমার সাথে সাথে অ্যান্সার গুলো করার চেষ্টা করো, আর লাস্টে জানাবে যে কার কত স্কোর হলো। ঠিক আছে, দেখো এবার একটু জেনে নাও যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে। এই কোশ্চেনটা দেখো ডব্লিউবিসি এসেছিল। এবার দেখো এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা কেন হয়েছিল? এই রাওলাট আইনটা এখানে অনুঘটক রূপে কাজ করেছিল। কার আমলে হয়েছিল? লর্ড চেমসফোর্ডের আমলে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এই জন্য এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। কেন? উনি এটার প্রতিবাদ জানিয়ে ত্যাগ করেছিলেন ইংরেজিতে দেওয়া এই উপাধিটা। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে এই যে উপাধিটা নাইটহুড উপাধি, এটা ত্যাগ করেন কত সালে? 1919 সালে। আর মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কি আন্দোলন করেছিলেন? অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। ঠিক আছে, আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে মহাত্মা গান্ধীও কায়জার ই হিন্দ উপাধি ত্যাগ করেন। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো এই জিনিসগুলো, এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের রিলেটেড যে সমস্ত জিনিস আছে, মানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেখো বিভিন্ন এক্সামে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছেন, আর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তার সাথে তিনি কায়জারি হিন্দ উপাধি ত্যাগ করেন। কার আমলে হয়েছিল? লর্ড চেমসফোর্ডের আমলে। কত সালে এই যে নাইট উপাধি ত্যাগ করেছিলেন? কত সালে? 1919 সালে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখো। এছাড়াও আরো দেখে নাও, এই যে 1919 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে সত্যাগ্রহের জন্য রাওলাট অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হলে পাঞ্জাবে মারাত্মক অস্থিরতা দেখা দেয়। এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটার যে পূর্ববর্তী যে সিচুয়েশন ছিল, সেটা কি হয়েছিল? এই যে এনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক আছে, রাওলাট অ্যাক্টের জন্য। সেই জন্য কি হয়েছিল? যে পাঞ্জাবে মারাত্মক অস্থিরতা দেখা দিয়েছিল। এবার অমৃতসরের এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরে। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দের একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই যে এনাদেরকে গ্রেপ্তার করার জন্য কি হয়েছিল? একটা জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সভা শুরু হওয়ার সাথে সাথে জেনারেল রেজিনাল্ড ডায়ার নির্বিচারে ভারী গুলি চালানোর নির্দেশ দেন। যখন জনসভাটা চলছিল, এই যে জেনারেল রেজিনাল্ড ডায়ার, ইনি গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছিলেন। ফলস্বরূপ কি হয়েছিল? শত শত পুরুষ, মহিলা এবং শিশু নিহত এবং 1200 জনেরও বেশি লোক আহত হয়। ঠিক আছে, তাহলে এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আশা করি প্রত্যেকের যে ধারণা সেটা ক্লিয়ার হলো। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 1, মহাত্মা গান্ধী। এবার এই যে গোল টেবিল বৈঠক, এখান থেকে তুমি একটু জেনে নাও যে 1930 সালে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল কোথায়? লন্ডনে। প্রথম গোল টেবিল বৈঠক 1930 সালে। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে? 1931 সালে হয়েছিল। আর তৃতীয় গোল টেবিল সম্মেলন কতই অনুষ্ঠিত হয়েছিল? 1932 সালে। তাহলে দেখো এই যে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল, প্রত্যেকটাই কিন্তু দেখো বিভিন্ন এক্সামে এসেছে। তাহলে তোমরা সালগুলো মনে রাখবে, 1930 প্রথম, 1931 দ্বিতীয়, 1932 তৃতীয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ভারতের রাষ্ট্রপতি হিসেবে কাজ করা প্রথম মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 4, প্রতিভা পাটিল। এবার রাষ্ট্রপতি সম্পর্কে দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন।
ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? শ্রী নীলম সঞ্জীব রেড্ডি। দেখো এই কোশ্চেনটাও কিন্তু আরআরবি এনটিপিসিতে এসেছিল। এবার এই যে রাষ্ট্রপতিদের সম্পর্কে আমি অলরেডি একটা ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কে কত নম্বর রাষ্ট্রপতি ছিলেন, ওনাদের নাম তোমরা কিভাবে মনে রাখবে। ঠিক আছে, দেখে নাও। নেক্সট, নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? কোন মহাদেশে? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 3, এশিয়া মহাদেশে এই গোবি মরুভূমি অবস্থিত। এবার দেখো এই যে গোবি মরুভূমি, এটা কি মঙ্গোলিয়া এবং চীন উভয়ের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। গোবি মরুভূমি একটি শীতল মরুভূমি। এই যে গোবি মরুভূমি, এটা কি শীতল মরুভূমি। এটি বিশ্বের 5ম বৃহত্তম মরুভূমি। তাহলে বিশ্বের 5ম বৃহত্তম মরুভূমি যদি জিজ্ঞেস করা হয় কোশ্চেনে, কি হবে? গোবি মরুভূমি। এশিয়ার অবস্থিত গুরুত্বপূর্ণ মরুভূমিগুলি হলো, এশিয়াতে আরো যে গুরুত্বপূর্ণ মরুভূমি আছে, কি আছে? আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতেই কি আছে? থর মরুভূমি। কোথায়? রাজস্থানে। দেখো এটা এসেছিল ডব্লিউবিপি কনস্টেবলে এসেছিল কোশ্চেনটা। তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? চীনে অবস্থিত। চোলিস্তান মরুভূমি কোথায়? পাকিস্তানে। আর কারাকুম মরুভূমি কোথায়? তুর্কমেনিস্তানে। ঠিক আছে, এবার ইউরোপে যে সমস্ত মরুভূমিগুলি অবস্থিত সেইগুলোও দেখো আমি এখানে দিয়ে রেখেছি, যে ট্যাবার্নাস মরুভূমি, ডেলিব্লাতো স্যান্ডে, একোনা মরুভূমি, এগুলো প্রত্যেকটা মরুভূমি কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত। নেক্সট দেখে নাও যে উত্তর আমেরিকায় যে মরুভূমিগুলি অবস্থিত সেইগুলো কি কি? এই যে চিহুয়াহুয়ান মরুভূমি, মোজাভে মরুভূমি, সোনোরান মরুভূমি, গ্রেট বেসিন মরুভূমি, এইগুলো প্রত্যেকটা কোথায়? উত্তর আমেরিকায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি। কারণ এইগুলো তোমাদের এই জন্যই বলছি, বলা যায় না কোশ্চেন কোথা থেকে আসতে পারে, সেই জন্য তোমরা এই নামগুলো একটু দেখে নাও। নেক্সট দেখো আফ্রিকায় অবস্থিত গুরুত্বপূর্ণ যে মরুভূমিগুলো সেগুলো কি কি? সাহারা মরুভূমি, আর কি নামিব মরুভূমি। দেখো এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। এবার দেখো কালাহারি মরুভূমি, এটাও কোথায় অবস্থিত? এগুলো প্রত্যেকটাই আফ্রিকা মহাদেশে অবস্থিত। ঠিক আছে, দেখো নেক্সট, শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা মন্দির এই অপশন 1 কেরালাতে অবস্থিত। ঠিক আছে, দেখো এটি প্রভু আয়াপ্পার পবিত্র আবাস এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থযাত্রী কেন্দ্র। মন্দিরটি সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। সকল ধর্মের মানুষের জন্যই এই শবরীমালা মন্দিরটা উন্মুক্ত কিন্তু। এবার দেখো এই যে কেরালায় যে আরো বেশ কিছু তীর্থস্থান আছে সেগুলো কি কি? অনন্ত পদ্মনাভ মন্দির, গুরুবায়ুর, আটুকাল ভগবতী মন্দির, থেরুনেলি মন্দির, এগুলো প্রত্যেকটাই কোথায়? কেরালাতে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের যে বিখ্যাত তীর্থস্থান তিরুপতি, তিরুপতি বালাজি, এই মন্দিরটা আমরা প্রত্যেকেই জানি। আর কি আছে? আহোবিলাম, অন্তর্বেদী, এইগুলো কোথায়? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট দেখো উড়িষ্যা আমাদের পাশের রাজ্য, সেখানে কি কি তীর্থস্থান আছে সেগুলো আমরা অনেকেই জানি, যে জগন্নাথ দেবের মন্দির আছে পুরীতে, আর কি কোণার্ক সূর্য মন্দির, পরশুরামেশ্বর মন্দির, আর কি মুক্তেশ্বর মন্দির, এগুলো প্রত্যেকটা কোথায়? এই উড়িষ্যাতে অবস্থিত। মহারাষ্ট্রের যে বিখ্যাত তীর্থস্থান সেইগুলো কি কি? এলিফ্যান্টা গুহা, অ্যামকেশ্বর জ্যোতির্লিঙ্গ, শিরডি, ইলোরা এবং অজন্তা গুহা, এগুলো প্রত্যেকটাই কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত লবণ যাত্রা শুরু করেছিলেন। এটা আমরা প্রত্যেকেই জানি, ডান্ডি অভিযান কোথা থেকে কোথায় শুরু করেছিলেন। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? তাহলে দেখতে পাচ্ছ যে কোশ্চেন কতটা ভেতর থেকে আসছে, ওই জন্য বলছি যে ডিটেলস গুলোও কিন্তু একটু মন দিয়ে তোমাদের দেখতে হবে। দেখো এটা কোন জেলা হবে? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 2 নবসারী জেলা। নেক্সট দেখো এই যে নবসারী, এটা কি? সুরাটের যমজ শহর। আর সুরাটকে কি বলা হয়? সুরাটকে বলা হয় না ডায়মন্ড সিটি বা হীরা শহর। স্বচ্ছ ভারত শহুরে মিশনের অনুসারে নবসারী ভারতের কততম? 23তম সবচেয়ে পরিষ্কার শহর। ঠিক আছে, লবণ সত্যাগ্রহ বা ডান্ডি যাত্রা কত সালে হয়েছিল? 1930 সালে। সুরাট গুজরাটের কোন নদীর মোহনায় অবস্থিত? সুরাট হচ্ছে যে গুজরাটের তাপ্তি নদীর মোহনায় অবস্থিত। আর গুজরাটে অবস্থিত ভারতের বৃহত্তম জেলা কি? কচ্ছ।
পোরবন্দর এটা কার জন্মস্থান? গুজরাটের একটি শহর যা মহাত্মা গান্ধীর জন্মস্থান হিসেবে পরিচিত। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে গুজরাটের কোথায় মহাত্মা গান্ধীর জন্মস্থান, কোন শহরে, অ্যান্সার হয়ে যাবে কি পোরবন্দরে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে? শ্রীনগর এবং লেকে সংযুক্ত করে কোন গিরিপথ? অ্যান্সার হয়ে যাবে অপশন 4 জোজিলা। এবার দেখো আরো যে গিরিপথগুলো আছে, এই যে বারালাচালা গিরিপথ কোথায়? হিমাচল প্রদেশের লাহোর জেলাকে লাদাখের লে জেলার সাথে সংযুক্ত করেছে। নেক্সট দেখো জেলেপলা গিরিখাত কোথায়? সিকিমকে তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে। আরেকটা কি নাথুলা পাস, নাথুলা বাবার মন্দির নাথুলা পাস, এটা কোথায়? সিকিমকে তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। রোটাং পাস, রোটাং পাস কোথায়? হিমাচল প্রদেশে অবস্থিত রোটাং পাস। ঠিক আছে, শিবকিলা পাস কোথায়? এই যে পাস, পাস মানে কি গিরিপথ। শিবকিলা পাস কোথায়? হিমাচল প্রদেশের কিন্নর জেলাকে চীনের তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করে। আর বানিহাল পাসটি কোথায়? জম্মু ও শ্রীনগরকে সংযোগকারী প্রবেশদ্বার হিসেবে পরিচিত। কোনটা? এই বানিহাল পাস। এবার নেক্সট কোশ্চেন দেখো যে বানিহাল পাস নিচের কোন হিমালয় পর্বতমালায় অবস্থিত? এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন 2 পীরপঞ্জাল। ঠিক আছে, নেক্সট দেখে নাও। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? ভারতে যে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল জানা আছে? এইটার অ্যান্সার হয়ে যাবে অপশন 3 তারাপুর। ঠিক আছে, নেক্সট কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 3 তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত কি এই কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, দেখো এটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে একটি। বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুর তিরুভেলি জেলার কুদানকুলামে অবস্থিত। নেক্সট দেখো ভারতীয় পারমাণবিক বিদ্যুৎ নিগম লিমিটেড, যেটা কি এনপিসিআইএল কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছেন। তাহলে কে দায়িত্বে রয়েছেন? বিদ্যুৎ নিগম লিমিটেড। নেক্সট দেখে নাও এই যে নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। 2021 সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতে মোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত? এটার অ্যান্সার হয়ে যাবে 7টি। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিস। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো মাউন্ট এভারেস্ট ড্যাশে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অপশন সি নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, এবার দেখো যে এই যে মাউন্ট এভারেস্ট এর নেপালি নাম কি? নেপালে তো অবস্থিত, এর নেপালি নাম কি? সাগর মাথা। ঠিক আছে, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় নারীকে? প্রথম ভারতীয় নারী বাচেন্দ্রী পাল। এবার চতুর্থবার মাউন্ট এভারেস্টে উঠে প্রথম ভারতীয় মহিলা ইতিহাস সৃষ্টি করেছেন কে? আনসু জামশেনপা। ঠিক আছে, উনি ইতিহাস সৃষ্টি করেছেন কি চতুর্থবার মাউন্ট এভারেস্টে উঠে। আর অরুণিমা সিনহা ইনি কি প্রথম শারীরিকভাবে প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। উনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানসিকভাবে এতটাই দৃঢ় ছিলেন যে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। কে? এই অরুণিমা সিনহা। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাস সেটা আশা করি তোমাদের বোঝা গেল। প্রত্যেকটা জিনিস আমি কোশ্চেনগুলো অ্যান্সার তো করিয়েছি, তার সাথে ডিটেলসও করিয়ে দিয়েছি। এবার তোমাদের পালা যে তোমরা কে কত স্কোর করেছো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর তার সাথে কমেন্ট করে জানাবে যে আরো কিরকম টাইপের ভিডিও লাগবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।